নমস্কার। আজ শুরু করছি মীন রাশির সাপ্তাহিক রাশিফল 17 থেকে 23 আগস্ট। প্রতি সপ্তাহে মীন রাশির সাপ্তাহিক রাশিফল আমি এবার দেব, তাই তোমরা আমার চ্যানেলে চোখ রাখবে, রেগুলার ভিডিও পাবে। আর তোমাদের সাড়া পেলে, তোমাদের সমর্থন পেলে আমি আবার নিয়মিত ভিডিও দেব এবং আরও ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। তো চলে আসি আজকে রাশিফলে। আজ আমি প্রথমে একটা কথা বলে রাখি, দেবগুরু, আমাদের যে লগ্নপতি দেবগুরু, তিনি এখন আমাদের উচ্চস্থ আছেন পঞ্চমভাবে। তো অবস্থা খুব খারাপ হবার কথা নয়, লজিক তাই বলছে। এখন কেউ বলতে পারো যে আমাদের অবস্থা তো ফিরছে না, কি হবে বাবু, কি করব তাহলে? এখন সবার অবস্থা যে ফিরবে তা কোনোদিন কারোর জন্য হয় না। অবস্থা ফেরার জন্য তার নিজস্ব জন্মছক এবং কর্মফল নির্ভর করে। আবার বলছি, জ্যোতিষশাস্ত্রটা কন্ডিশনাল শাস্ত্র, কন্ডিশনাল মানে এটা ভালো থাকলে ওটা ভালো হবে, এটা ভালো হলে ওটা খারাপ হবে, এরকম একটা ব্যাপার। মানে একেবারে একটা ভালো হয়েছে মানে সব ভালো হয়ে যাবে এমন কখনো কারোর সঙ্গে হয় না এবং কোনো দিনও হয় না। তো এটাই বলছি, তাই চিন্তা করার কিছু নেই। যা যদি খারাপ হয় সেটা একদিন ভালো হবে, আর ভালো যদি হচ্ছে সেটা খারাপও হবে। তাই ভালো হলে আনন্দ করে লাভ নেই, আর খারাপ হলে দুশ্চিন্তা করেও লাভ নাই। তবেই আমরা মীন রাশির মানুষ হতে পারবো। এই রকম মনোভাব যদি আমাদের থাকে তবে আমরা সঠিকভাবে মীন রাশির মানুষ হতে পারবো। আর যতক্ষণ না এই ভাবটা আসবে নিজেদের চরিত্রের মধ্যে, ততক্ষণ পর্যন্ত আমরা মীন রাশির মানুষ হয়ে উঠতে পারবো না। এবং যতক্ষণ না হব ততক্ষণ পর্যন্ত আমাদের জীবন বিভিন্নভাবে আমাদেরকে ধোঁকা দেবে, ঠকাবে এবং শিক্ষা দেবে, আর আমরা দুঃখ পাবো। দুঃখ পেয়ে পেয়ে সঠিকভাবে রাশির মানুষ হয়ে উঠতে পারবো। তাই আমি বলবো যে মানে মীন রাশি মানুষদেরকে এখন বলবো, তোমাদের অনেক সামনে বড় বড় কাজ আছে, সেই কাজগুলো তোমাদের করতে হবে। সেই কাজ মানে বড় বড় কাজ। বড় গ্রহ এখন উচ্চস্থ হয়ে আছে পঞ্চমভাবে, ত্রিকোণভাবে। দেবগুরু এখন পঞ্চমভাবে, ত্রিকোণভাবে আছেন উচ্চস্থ অবস্থায়। তাহলে সন্তান নিয়ে ভাবতে হবে, পড়াশোনা নিয়ে ভাবতে হবে, নিজের ট্যালেন্ট, যোগ্যতা, প্রতিভা নিয়ে ভাবতে হবে, নিজের মেধা নিয়ে ভাবতে হবে, নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভাবতে হবে, নিজের শরীর নিয়ে ভাবতে হবে, আমাদের ঘর বাড়ি নিয়ে ভাবতে হবে। চতুর্থপতি বুধ এখন আছে বৃহস্পতির সঙ্গে, আবার বৃহস্পতি বুধের নক্ষত্র অশ্লেষায় আছে। তাহলে কি করতে হবে? ঘর বাড়ি, জমি জায়গা, বাড়ি গাড়ি তৈরি করতে পারবো কিনা, বা এগুলো সঠিকভাবে হবে করতে পারবো কিনা, এটা নিয়ে ভাবতে হবে। এবং যারা ভাববে তারা সফল হবে, এটা আমি বলবো। যারা ভাববে না বা ভাবার কোনো যোগ্যতাই নাই, যার ঘর বাড়ি করার ক্ষমতাই নাই, সে আর ভাবলে কি হবে? ভাবাই হবে, তার করা হবে না। কারণ ওই যে কর্ম আর ভাগ্য দুটো মিলে থাকতে হবে। তো তখন নাকি না ভাগ্যে আছে কর্ম নেই, তাহলে কি করে হবে? এটা তো হবে না, এটা হতে পারে না। তাই বলছি, যারা চেষ্টা করবে তাদের জন্য সফলতার চান্স আছে। যদি কেউ ভাবে যে আমি এটা বাড়ি করব, আমার কাছে মোটামুটি সমস্ত রকমের অবস্থা আছে, টাকাও আছে, সময়ও আছে এবং সঙ্গে লোক বল আছে, অর্থ বল আছে, তাহলে অবশ্যই তার বাড়ি হবে। যদি মনে করে গাড়ি কিনবো, তাহলে যদি তার গাড়ি কেনার টাকা থাকে তাহলে অবশ্যই সে গাড়ি কিনতে পারবে। তাহলে এই যোগগুলো এখন আছে, আমি এটাই বলতে চাইছি। তাহলে বৃহস্পতি এখন আমাদেরকে এই সমস্ত, আর আরেকটা কথা, পঞ্চমপতি বৃহস্পতি আমাদের নবমভাবে, মানে আরেকটা ত্রিকোণভাবে দৃষ্টি রেখেছে। তাই ভাগ্য অনুকূলে থাকাটা স্বাভাবিক। এবার যদি কারোর দেবগুরুর সঙ্গে জন্মছকে যদি বৃহস্পতির সঙ্গে যদি রাহু থাকে, তাহলে সে তো এখন রাহুর মতন হয়ে যাবে, সে তার ভালো হবে না। গুরুচণ্ডাল যোগ হয়ে গেল, রাহুর দশা চলে এলো। এখন বৃহস্পতি উচ্চস্থ, রাহুর দশা, সে কি করবে? সে এখন রাহুর মতন হয়ে একদম রাহু চাঙ্গা হয়ে যাবে, তার আর দারুণ কাজ করবে সে। এখন কোনো স্টুডেন্টের বয়স এখন 14, 15, 16, 17, 18, 19, 20, আর রাহুর দশা, বৃহস্পতি উচ্চস্থ, ওহ কি মারাত্মক দিন তার! একদম ডায়েরিতে লিখে রাখার মতন দিন হবে। তো এই সে এখন এমন কি, মানে জোশ মে হোশ খো ব্যাঠেগা। তো এই স্টুডেন্টদের এই অবস্থা হবে। আবার যদি দেখা যায় যে এই রকম কোনো বয়স্ক মানুষের হয়েছে, সে আবার বলবে আমি বিয়ে করতে পারি, আমার বিয়ে করার শখ হয়েছে, সেরকমও হবে। তাই আবার বলছি যে সবটাই ভালো হবে এমন কোনো ব্যাপার নাই। তো অনেক কিছু হতে পারে, অনেক কিছু হতে পারে। কারণ আমি আবার বলছি, বুধের নক্ষত্রে বৃহস্পতি আছে। তার মানে কি, ওই যে ঘরের, বুধ হচ্ছে আমাদের চতুর্থপতি, ঘর তৈরি করার লোক। এখন বলছে, আমি কোনো একটা বয়স্ক মানুষ বলতেই পারে আমার এখন ঘরণী নেই, আমি আবার ঘরণী খুঁজবো, ঘরও করব। অনেকেরই হবে, অনেক লোক আছে এরকম।
তারা করতেই পারে, নো প্রবলেম, সেটা কোনো ব্যাপার নয়। তবে হ্যাঁ, যোগটা আছে, আমি এটা বলছি। তো এই ব্যাপার মানে ভালো চান্স আছে, সেগুলোকে আমরা যদি কাজে লাগাতে পারি, আগামী দিনে আমরা আমাদের ভবিষ্যৎ নির্মাণ করতে পারবো, ভাগ্য নির্মাণ করতে পারবো, এরকম একটা দিন। তাই হঠাৎ আবার কিছু নেই। যদি আমাকে বলে কমেন্টে যদি আমার হচ্ছে না, তোমাদের আর হবে বলে আমারও মনে হয় না, আর হলেও সে অনেক পরে হবে, তোমার সময় এখনো হয়নি, এইটা মনে রেখো। তাই এবার শুরু করছি। আমি আবার রাশিফল 17 আগস্ট সোমবার, সেদিনটা চিত্রা নক্ষত্রের দিন, মঙ্গলের দিন। বাবু মঙ্গলের দিনে তোমাদের সব কিছু মঙ্গল হবে। আর মঙ্গলের দিন মানে সব কিছু মঙ্গলময় হবে। চন্দ্র আর শনি একসঙ্গে দৃষ্টিবদ্ধ হবে, তো মনটা খারাপ হতে পারে, তবে কাজে কর্মে যদি আমরা আত্মবিশ্বাস রেখে চলতে পারি, তাহলে আমাদের সব কিছু ভালো হবে। দাম্পত্য সম্পর্ক, ব্যবসা বাণিজ্য ভালোই হবে, কোনো চিন্তার কোনো কারণ নাই। আর মঙ্গল আছে আমাদের এখন কত নম্বর ঘরে? 4 নম্বর ঘরে, তাই তো। তো আর রাহু নক্ষত্র আছে। হঠাৎ করে কারো ভাগ্য পরিবর্তন হবে, এবং হঠাৎ করে কারো গৃহ লাভ, হঠাৎ করে কারো বাড়ি গাড়ি লাভ হবে, হঠাৎ করেই হবে। মজার ব্যাপার কি জানো? মজার ব্যাপার হলো রাহুর নক্ষত্রে এখন মঙ্গল আছে, আর মঙ্গলের নক্ষত্রে এখন রাহু আছে। এই যে রাহু আর মঙ্গলের মধ্যে নক্ষত্র বিনিময়ের রাজযোগ চলছে। আর রাহু আমাদের আছে দ্বাদশ ভাবে, আর ওইদিকে মঙ্গল আছে 4th হাউসে, মানে চতুর্থ ভাবে, যেটা আমাদের ঘরের ঘর, মানে আমাদের হৃদয়, আমাদের বাড়ি, আমাদের মাতা, আমাদের বন্ধু বান্ধব, এই সমস্ত জায়গায় আছে, বাড়ি গাড়ি জমি জায়গা, যেটা আমাদের চতুর্থ ঘর, সেখানে মঙ্গল আছে রাহুর নক্ষত্রে। হঠাৎ করে কারোর ভাগ্য পরিবর্তন করে দেবে, এরকম একটা যোগ চলছে এখন। তো কেউ তাই আমি আবার বলবো, সোমবার দিনটা যদি ফাটকা ইনকামের সুযোগ থাকে, তাহলে অবশ্যই ফাটকা ইনকামের পথটা অবলম্বন করবে, সফল হবে, এটা আমি বলতে পারি। বাকিটা তোমাদের ইচ্ছা। আবার বলছি, সোমবার দিনটা খুব ভালো দিন, মঙ্গলের দিন, সব কিছু মঙ্গলময় হবে, সমস্ত কিছু মঙ্গলময় হবে। মঙ্গলবার দিন চলে যাবো 18 আগস্ট, ওই দিনটা চন্দ্র থাকবে রাহুর নক্ষত্র সাথীতে। এবার রাহুর দিনে কি করবে বুঝো। যদি রাহুকে মনে হয় আমার বন্ধু, তো বন্ধুর মতো কাজ করবে, যদি মনে হয় শত্রু, তাহলে সাবধান থাকবে। এই হলো ব্যাপার, খুব সংক্ষেপে বলার চেষ্টা করলাম। আর রাহুর দিনে আমি বলবো বিশেষ করে গাড়ি ঘোড়া সাবধানে চালাবে। আবার বলছি, মঙ্গল রাহু নক্ষত্রে আছে, আদ্রা নক্ষত্রে আছে। আদ্রা নক্ষত্র মানে হলো চোখের জল, আর আদ্রা নক্ষত্রের প্রতীক হলো চোখের জল। ঘরে অশান্তি না লাগিয়ে দেয় ওই মঙ্গলবার দিনটা। তো এখন অনেকেরই ঘরে গৃহ অশান্তি হচ্ছে, অটোমেটিক হয়ে যাবে। মানে একটু যদি কেউ যদি বলে, মানে চোখ রাঙিয়ে, একটু চোখ রাঙাতেও হবে না, মানে একটু যদি জোরে কথা বলে, হেই হেই রে রেই করে লেগে যাবে। ঘরে অশান্তি চরমভাবে হবে এখন। তাই বলবো, বিশেষ করে ভাইয়ে ভাইয়ে অশান্তি, ভাই বোনের মধ্যে অশান্তি, জমি জায়গা নিয়ে অশান্তি, এগুলো হবার চান্স খুব থাকবে। তাই বলবো যে মঙ্গলবার দিনটা একটু সাবধান থেকো, সমস্ত বিষয়ে সাবধান থাকবে, সমস্ত বিষয়ে। তো সেদিনটা চন্দ্র থাকবে আমাদের অষ্টম ভাবে, তাই তো। মন খারাপ থাকতে পারে, তবে মন খারাপের কোনো কিছু কারণ নেই। সমস্ত কিছুতে সাবধান থাকলে অবশ্যই আমরা বিপদ এড়িয়ে চলতে পারবো। তাহলে মঙ্গলবার দিনটা ফাটকা ইনকামের দিন, ফাটকা ইনকাম অবশ্যই করবে, ঠিক আছে। আর রাহুর দিন, রাহু টাকা দেয়, যখন তখন টাকা দেয়, যখন তখন ঘুরিয়ে দেয় মোড়। তো মোড় ঘোরানোর জন্য কি থাকতে পারে? রেগুলার ইনকাম করলে হবে না, ফাটকা ইনকাম করবে। পরের দিন চলে যাবো 19 আগস্ট, ওই দিনটা বুধবার, ওই দিনটা বিশাখা নক্ষত্রের দিন, তাই তো, আমাদের দেবগুরুর দিন। তাহলে সব কিছু ভালো হবে, ভালো দিন, বাহ, খুব শুভ দিন। তো চন্দ্র থাকবে ভালো আমাদের অষ্টমভাবে, হঠাৎ করে সেদিনও কোনো কারোর ভাগ্য পরিবর্তন হতে পারে। তো ভালো একটা দিন, সমস্ত কিছুতেই ভালো ফল পাবো, এবং হঠাৎ করে পাবো, না চাইতে পাবো সেদিনটা। মানে দেখা যাবে যে কর্মক্ষেত্রে আমরা চাইছি একটু অবস্থাটা ভালো হোক, বস আমাদের প্রতি একটু সদয় হোক, তো হঠাৎ করে দেখা যাবে চাইছি তো হয়ে গেল, দুপুরের পর থেকে বসের মনটা খুশি হয়ে গেল, তোমাদের প্রতি ভালো হয়ে গেল। আবার কেউ চাইছো দুটো পয়সায় সঞ্চয় হোক, সেভিংস হোক, সেদিনটা সেভিংস হবে, ইনকাম হবে, সেদিনটা ভালো থাকবে, অনুকূলে থাকবে সব কিছু। তাহলে সেদিনটা ভালো দিন। পরের দিন চলে যাব 20 আগস্ট, ওই দিনটা চন্দ্র থাকবে আমাদের নবম ভাবে, এবং শনি নক্ষত্র অনুরাধায়। তাহলে কী হবে? ভালো দিন, ভাগ্য ভালো থাকবে, ভাগ্যে শুভ প্রভাব থাকবে। আর বলবো যে সেদিনটা ইনকাম ভালো হবে, মনের মতো ভাবে হবে। ইনকাম করতে কষ্ট হতে পারে, কিন্তু ইনকাম দিনের শেষে গিয়ে আমরা বেশ খুশি হব, বেশ ভালো হবে। ইনকামটা করে আমাদের পকেট ভরবে, ইনভেস্টমেন্টেও ভালো ফল আছে। তাই বলবো যে সেদিনটা ইনভেস্ট করব, ইনকাম সঞ্চয় দুটোই হবে। তাই ভালো করে আমরা দিনটা কাটাবো, সেদিনটা যা কিছু পদক্ষেপ নেব আমাদের সফল হবে। পড়াশোনা হতে পারে, ব্যবসা বাণিজ্য হতে পারে, দাম্পত্য জীবন হতে পারে, সন্তান হতে পারে, সন্তানের ভবিষ্যৎ বা তার পড়াশোনা, তার কেরিয়ার, এই সমস্ত যা কিছু নিয়ে ভাববো, সমস্ত বিষয়ে আমরা 90% সফলতা পাবো। তাই সেদিনটা 20 আগস্ট, সেদিনটা ভালো দিন। পরের দিন চলে যাবো 21 আগস্ট, শুক্রবার, চন্দ্র থাকবে জ্যেষ্ঠায়।
তো এটাও ভালো দিন, বুধের দিন। সব আমাদের বুধের দিন মানে 4th হাউসের দিন। মনের মধ্যে অশান্তি থাকতে পারে, কিন্তু অশান্তি থাকলেও মনকে শান্ত রেখে আমরা সমস্ত কাজে ফোকাস করব, দিনটা ভালো করে কেটে যাবে। সন্তানকে নিয়ে অশান্তি হতে পারে, প্রেম প্রেমিকা এই সমস্ত বিষয় নিয়ে অশান্তি হতে পারে। তো এটা একটা বিষয় যে সেদিনে এই সমস্ত বিষয়গুলো মাথা ব্যথার কারণ হতে পারে, সাবধান থাকবে সমস্ত বিষয়। আর যা ইনকাম যা আছে সেগুলো ভালোই চলবে, তবে এই যে বিষয়গুলো বললাম সেগুলো নিয়ে সাবধান থাকো। আর 22শে আগস্ট শনিবার দিনটা জ্যেষ্ঠা নক্ষত্রের দিন। শনিবার বেলা 3টে পর্যন্ত বুধের নক্ষত্র ভালো, তারপরে আবার বেলা 3টের পর থেকে তোমাদের জন্য আরও ভালো সময়। বেলা 3টের পর চন্দ্র থাকবে মূলা নক্ষত্রে, ভালো দিন এটাও। শনিবার পুরো দিনটাই এনজয় করো, ভালো দিন। রবিবার দিনটাও তাই, রবিবার দিনটা সন্ধ্যে 6টা পর্যন্ত চন্দ্র থাকবে মূলা নক্ষত্রে, তাও ভালো দিন। ছুটির দিন, মন খুলে আনন্দ করো এবং আধ্যাত্মিক চর্চা করো, ভালো উন্নতি করতে পারবে এবং মন লাগবে, সফল হবে, দেবতার আশীর্বাদ পাবে, পিতার আশীর্বাদ পাবে, গুরুর আশীর্বাদ পাবে, ভালো দিন। রবিবার দিনটা ছুটির দিন, কেতুর দিন। পিতা, গুরু এবং তোমাদের দেবতা সমস্ত দিক থেকে তোমাদের আশীর্বাদ করবে এবং কাজে সফল হবে। আর সন্ধ্যে 6টার পর থেকে শুক্রের দিন, পূর্ব ছাড়ায় চন্দ্র চলে যাবে, তো তখন একটু অবস্থা খারাপ হতে পারে। তবে আমি বলবো যেহেতু সন্ধ্যে 6টার পর কোনো বিশেষ কাজ রাখবে না, খাওয়া দাও, এনজয় করো, শুয়ে পড়ো, ব্যাস দিনটা কাটিয়ে দাও। তবে আমি বলবো 17 থেকে 23শে আগস্ট এই যে সপ্তাহটা মীন রাশির জন্য 90% ভালো একটা সপ্তাহ। ভালো সপ্তাহ মানেই ভালো সব কিছু হবে, আর কোনো চিন্তা করার কারণ নেই। যে বিষয়গুলো নিয়ে ভাবতে বললাম ভাবো, দেখো যে আগামী দিনে এগুলো নিয়ে তোমাদের ভালো ফল আসবে, এগুলো ভালো ফল আনবে, জীবন একটু হলেও পরিবর্তন করতে তোমরা পারবে। যাই হোক, আবার দেখা হবে আগামী ভিডিওতে।